ओम नमः शक्ति शिवाय बंधुरा स्वागत सकलके। आशा करी तोमरा सकले खूब भालो आछो, आमिओ भालो आछि। तारपर अनेक दिन परई प्राय आज के आमी भिडियो करते एलाम बंधुरा। माझखाने अनेक दिन आमी किछु व्यक्तिगत कारणे भिडियो करते पारिनी, समय करे उठते पारिनी। तो आज के भिडियोटा होच्छे जे अनेकेई प्रश्न करें যে যদি ঈশ্বর আছেন তাহলে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি না কেন। খুব ভালো প্রশ্ন বন্ধুরা। তাছাড়া আমরা মানুষ, আমরা বুদ্ধিজীবী, আমরা যুক্তি ছাড়া বা প্রমাণ ছাড়া অথবা অনুভব ছাড়া মানবই বা কেন। যদি আমাদেরকে ঈশ্বরে খোঁজ করতে হয় বন্ধুরা, তাহলে আগে আমাদেরকে নিজেদেরকে জানতে হবে যে আমি কে, আমি এই পৃথিবীতে কেন রয়েছি, আমার এখানে কাজ কি। বন্ধুরা, প্রকৃত অর্থে আমরা পিতা ব্রহ্মাণ্ড এবং মাতা ধরিত্রীর সন্তান, অর্থাৎ আমরা ঈশ্বরের সন্তান। এটাই আমাদের সর্বপ্রথম পরিচয়। এই পৃথিবীতে আসার জন্য যে মাধ্যমের প্রয়োজন, প্রাকৃতিক নিয়মে আমাদের সেই মাধ্যম হলেন আমাদের পিতা এবং মাতা। একসঙ্গে বন্ধুরা আমাদের দুটো জার্নি চলে। একটা আমাদের লাইফ জার্নি, জন্ম থেকে মৃত্যু অবধি যার অবধি, আর একটা চলে আমাদের আত্মার জার্নি, যেখানে আমরা পরম ব্রহ্ম থেকে উৎপত্তি লাভ করে মুক্তি অবধি চলতে থাকি। বন্ধুরা, আমাদের শরীরটাও কিন্তু মাতা ধরিত্রী এবং পিতা পরম ব্রহ্মের উপাদান দিয়েই তৈরি, অর্থাৎ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। এই পঞ্চতত্ত্ব হচ্ছে জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব এবং আকাশতত্ত্ব। আমাদের শরীরের অধিকাংশটাই বন্ধুরা জল। আমরা যে খাদ্য খাবার গ্রহণ করি তা মাতা ধরিত্রীর কাছ থেকেই ট্রান্সফর্ম হয়ে মিনারেলস, খাদ্য, এগুলোর মাধ্যমে আমাদের শরীরে আসে। আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটা হলো আমাদের বায়ুতত্ত্ব। আর আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়াতে খাদ্যের বিশ্লেষণ হওয়ার পরে তবেই খাদ্য আমাদের প্রত্যেকটি কোষে কোষে পৌঁছয়। এটাই হচ্ছে আমাদের শরীরে অগ্নিতত্ত্ব। আর আকাশতত্ত্ব সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত। আমরা এই পৃথিবীতে যখন আসি বন্ধুরা, তখন আমাদের একটি জগৎ নয়, আমাদের দুটি জগৎ থাকে। একটি জগৎ হলো আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেটা আমরা বাইরের জগতে দেখতে পাই। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, বন্ধু, দেশ, টাকা পয়সা, গয়নাগাটি, জীব জন্তু, সমস্ত কিছু হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। আরেকটি জগৎ আছে বন্ধুরা আমাদের ভেতরে, যেটা আমাদের আধ্যাত্মিক জগৎ বা চেতনার জগৎ। ঈশ্বরকে অনুভব করতে গেলে, ঈশ্বরকে বুঝতে গেলে আমাদেরকে এই আধ্যাত্মিক জগতে
প্রবেশ করতে হয়। কে কখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন তার সমস্ত হিসেব ঈশ্বরের কাছে থাকে। এই আধ্যাত্মিক জগতই হচ্ছে ঈশ্বরকে অনুভব করার একমাত্র রাস্তা। বন্ধুরা, আমাদের বাহ্যিক জগৎ সাময়িক, 60, 70, 80, 90, 100, 20, 150, তার উপরে আমাদের পক্ষে হয়তো যাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই যে আত্মার জার্নি, এই আত্মার জার্নি চলছে যুগ যুগান্ত ধরে। আমরা যে কতবার এই পৃথিবীতে এসেছি, আর কতবার এই পৃথিবীতে আমরা কাজকর্ম করে গেছি, নিজেদের কর্ম তৈরি করে গেছি, কর্মের খাতা তৈরি করে গেছি, তার সমস্ত হিসেব ঈশ্বরের কাছে রয়েছে। তিনি জানেন আমার কোন সন্তানটা এই আত্মার জার্নির কোন পর্যায়ে রয়েছে, তার কতটুকু কর্ম আর এই পৃথিবীতে বাকি রয়েছে, তার সমস্ত হিসেবই ঈশ্বরের কাছে রয়েছে। বন্ধুরা, এটা সমস্তটাই অনুভবের ব্যাপার। একজন মা যিনি সন্তানকে গর্ভে ধারণ করেছেন, একমাত্র তিনি ছাড়া সন্তানকে গর্ভে ধারণ করার যে অনুভূতি, সেই অনুভূতি অন্য কেউ পেতে পারে না। তেমনি যে ব্যক্তির চেতনা এসেছে, যিনি ঈশ্বরকে অনুভব করেছেন, তিনি ছাড়া ঈশ্বরের অনুভব আর কেউ বুঝতে পারে না। একজন মাকে যেমন সন্তান ধারণ করার পরে তাকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে, বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি একজন ব্যক্তি যখন তার জীবনে কর্ম সুপরিশোধ করে, সমস্ত ভালো এবং মন্দ উভয় কর্মই পরিশোধ করে, তাকে নিজেকে চিনে, অর্থাৎ তার আত্মজাগৃতি ঘটিয়ে ঈশ্বরকে অনুভব করার সময় আসে, তখন সেই রকমই বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে দিয়েই ঈশ্বরকে অনুভব করতে হয়। কষ্ট ছাড়া ঈশ্বরকে কোনোদিন অনুভব করা যায় না। বহু কষ্ট আসে জীবনে, কিন্তু সেই অনুভব হয়তো এমনই অনুভব যে তাকে অনুভব করার পরে এই জড়জগতের, ম্যাটেরিয়ালিস্টিক জগতের সমস্ত কিছুই তুচ্ছ হয়ে যায়। কারণ তখন সেই ব্যক্তি বুঝতে পারেন যে এই জগৎ আসলে কি। এই জগৎ আমাদের কর্ম করার জায়গা, আমাদের শিক্ষা গ্রহণ করার জায়গা। এখানে এসে মানবরূপে শিক্ষা গ্রহণ করে নিজেদের কর্ম পরিশোধ করে আমাদেরকে আবার চলে যেতে হবে, আবার পরবর্তী যাত্রার জন্য আমাদেরকে রেডি হতে হবে, যতদিন পর্যন্ত আমরা না মুক্তি পাচ্ছি। বন্ধুরা, খুব সংক্ষেপে, সাধারণভাবে এবং সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।